হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এখন আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজের মধ্যে পিভট টেবিল নিয়ে আলোচনা করব এবং টপিকটা যেহেতু অনেকটা বড়, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করব এবং কোন পারপাসে কোনটাকে ইউজ করতে হয়, কীভাবে এটা থেকে আমরা বেস্ট আউটপুট পেতে পারি, সেই বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো এখানে তুমি স্ক্রিনের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছ যে এক্সেলের মধ্যে আমার একটা ডেটা আছে, যেখানে টোটাল 51 রোজ আছে, আর প্রথমটা হচ্ছে হেডিংয়ের জন্য। এখন এই যে ডেটা সেটটা কী পারপাসে আমরা ইউজ করব সেটা একটু বলে নিই, বা এর পারপাসটা কি। এখানে দেখতে পাচ্ছ যে অর্ডার আইডি আছে, এটা একটা সেলস ডেটা, যেখানে কোন তারিখে সেলস হয়েছে, কোন রিজিয়নে সেলস হয়েছে, কোন কান্ট্রিতে সেলস হয়েছে, সিটি, সেলস পারসন কে ছিল, কাস্টমার নেম কি ছিল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, তারপর ইউনিট সোল্ড, ইউনিট প্রাইস, টোটাল কত টাকার সেল হয়েছে, ডিসকাউন্ট, প্রফিট, শিপিং কস্ট এবং পেমেন্ট মেথড এবং অর্ডারের প্রায়োরিটি কী ছিল, এই সম্বন্ধে অনেকগুলো কলাম এখানে আমাদের আছে। তো এই ডেটাটাকে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে এবং এর থেকে কিছু এমন আউটপুট বার করতে হবে যাতে করে সেগুলোকে আমরা ইজিলি বলে দিতে পারি অনেক কিছু প্রশ্নের উত্তর। তো প্রথমেই তার জন্য আমাদের পিভট টেবিল আমরা ইউজ করি ডাইনামিক্যালি কোনো ডেটা সেট থেকে কোনো একটা আউটপুট অ্যানালাইসিস করার জন্য। তো হোয়াট ইজ পিভট টেবিল? পিভট টেবিল হচ্ছে এক ধরনের টুলস। এটা কি করে, এটা সামারাইজ করে, এটা অ্যানালাইজ করে এবং ডেটাকে অর্গানাইজ করতে সাহায্য করে যখন ডেটার সেটের পরিমাণটা বা ডেটার পরিমাণটা অনেকটা বেশি থাকে। কারণ ডেটা সেট যদি ছোট থাকে তাহলে ইজিলি আমরা চোখে দেখেই বলে দিতে পারবো, তার সামারাইজ করে নিতে পারবো বা অ্যানালাইজ করে নিতে পারবো যে ডেটা আমাদেরকে কি বলতে চাইছে। কিন্তু ডেটা সেট যদি বড় হয় সেটা পসিবল নয়, তার জন্য আমরা পিভট টেবিল ইউজ করি। তারপরের প্রশ্ন হলো যে হোয়েন টু ইউজ পিভট টেবিল, আমরা কখন পিভট টেবিলকে ইউজ করব? অ্যানালাইজিং দ্য সেলস টেবিল, যখন কোনো সেলস টেবিল বা এই ধরনের বড় কোনো ডেটা সেট থাকবে বা কোনো বিজনেস চলছে, সেখানে কতগুলো ডিপার্টমেন্ট আছে, কতগুলো সাব ডিপার্টমেন্ট আছে, কতগুলো ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি কাজ করে, কতগুলো এইচআর আছে, এই যে সমস্ত ডেটা সেট যদি সেটা এক্সেল ফরম্যাটে থাকে বা একটা বড় ডেটা সেট থেকে একটা ছোট স্মল ডেটা সেট নেওয়ার পরে সেখানে সেই ডেটাটাকে বা একটা ছোট বিজনেস ইউনিটের ডেটা সেটকে নিয়ে সেটাকে অ্যানালাইজ যদি আমরা করতে চাই, তবেও আমরা এই পিভট টেবিলের মাধ্যমে করতে পারবো। সেই জন্য আমরা বলছি অ্যানালাইজিং সেলস ডেটা অর সামারাইজ দ্য কাস্টমার পারচেজ এটসেট্রা, দিস কাইন্ড অফ ইনফরমেশন উই ক্যান টেক ইট ফ্রম দ্য হোল ডেটা সেট। তো এখন দেখো যে প্রথমেই পিভট টেবিল বানাবো কিভাবে পিভট টেবিল ক্রিয়েট করতে হয় আমরা প্রথমে জেনে নিই। প্রথমেই কী করতে হবে, সিলেক্ট ইউর ডেটা রেঞ্জ। তারপরে অর্থাৎ এখানে আমরা যদি কন্ট্রোল এ করি কোনো একটা সেলের ওপর ক্লিক করে, তাহলে পুরো ডেটাটা উপর থেকে নিচে পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে গো টু দ্য ইনসার্ট ট্যাব, এখানে দেখো একটা ইনসার্ট ট্যাব আছে। ইনসার্ট ট্যাবের যাওয়ার পরে এখানে পিভট আছে, তো এখানে আমাদের এন্টার করতে হবে। এবার এন্টার করার পরে আমাদের অপশন আসছে কি সিলেক্ট টেবিল রেঞ্জ, অর্থাৎ তুমি টেবিল রেঞ্জটা পুরোটা সিলেক্ট করা আছে। ধরো পরবর্তী সময়ে তুমি আরও একটা এখানে রো ইনসার্ট করলে, তবে কিন্তু তোমাকে ডেটা রেঞ্জটা বা টেবিল রেঞ্জটা আবার সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। এবার এটা অপশন দিচ্ছে যে কোন জায়গাতে তুমি পিভট টেবিলটাকে ইউজ করতে চাও, এই সিটের মধ্যে না নতুন সিটের মধ্যে। তো যদি নতুন সিটের মধ্যে করতে, এক্সিস্টিং এক্সেলের মধ্যে করতে চাও, তাহলে এখানে এই সেম সিটের মধ্যে তোমাকে পজিশন বলে দিতে হবে যে কোন রেঞ্জের মধ্যে তুমি পিভট টেবিলটা বা কোন সেলের মধ্যে তুমি এটাকে স্টার্ট করতে চাইছো। আর যদি এই সিটের বাইরে নতুন একটা সিটে যদি ইনসার্ট করতে চাও, তাহলে নিউ সিট এখানে সিলেক্ট করবে। তারপর এই যে চুজ হোয়েদার ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ দ্য মাল্টিপল টেবিল, যদি মাল্টিপল টেবিলকে অ্যানালাইজ করতে চাও, ধরো এখানে একটা আছে, যদি এর থেকেও দুটো বা তিনটে যদি মাল্টিপল ডেটা মডেল থাকে, সেটাকে যদি সিলেক্ট করতে চাও, তাহলে চেক বক্সে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখন যেহেতু আমার আপাতত একটাই টেবিল রেঞ্জ আছে, টেবিল বা একটাই ডেটা সেট আছে, সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করছি না এবং আমরা চাই যে পরের শিটেই আমাদের পিভট টেবিলটা আসবে। তো তার জন্য আমরা এখানে জাস্ট ওকে করব। দেখো অটোমেটিক্যালি এখানে একটা সিট
ক্রিয়েট করে নিয়েছে সিট 4 নামে। তো এটাকে তুমি নামটা চেঞ্জ করে দিতে পারো, নামটা চেঞ্জ করে PIVOT এটা দিতে পারো। এবার দেখো এখানে যখনই আমরা এই জায়গাতে পিভটে সিলেক্ট করলাম, এখানে একটা ট্যাব আমাদের ওপেন হয়ে যায় এবং এই ট্যাবের মধ্যে অনেকগুলো পিভট টেবিল, অ্যাক্টিভ ফিল্ডস, গ্রুপস, ফিল্টার্স, ডেটা, অ্যাকশনস, ক্যালকুলেশন, টুলস, সোর্স, বিভিন্ন রকম অপশন সেখানে চালু হয়ে গেছে। এবং রাইট সাইডে আমাদের যে কলামগুলো ছিল দেখতে পাচ্ছ, সব কলামগুলো এখানে একটা একটা করে শো হচ্ছে। এবং ড্র্যাগ ফিল্ড বিটুইন এরিয়াস বিলো, এবং এখানে 4টে অপশান দেখা যাচ্ছে, যেখানে ফিল্টার, কলাম, ভ্যালুস এবং রোজ, এই 4টে জিনিস দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেগুলো কলামগুলো আছে সেগুলো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। তবে এটার যে ফরম্যাটিংটা সবসময় এক হবে তা নয়, কাজের ভিত্তিতে এবং আমরা কি ধরনের আউটপুট চাইছি তার উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে এইখানে কোন রোটা আমাদের দরকার সেটা দিতে হবে, কোন জায়গাতে আমাদের ভ্যালুটা সিলেক্ট করতে পারি সেখানে আমাদের দিতে হবে, বা কোন জায়গাতে কোন কলামটা দিলে আমরা সঠিক উত্তর পাবো তার জন্য আমাদের কলাম আছে। এবং ফিল্টার সেকশন, এখানে কোনো স্পেসিফিক ভ্যালু যদি আমরা ফিল্টার আউট করতে চাই তাহলে এখানে ফিল্টার সেকশনটা আমরা ইউজ করব। তো এখানে যেটা রো আছে এটা কি পারপাস ইউজ করে, ক্যাটাগরাইজ ফর গ্রুপিং। এখানে যে কলামস আছে এটা হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরিজ অর সাব ক্যাটাগরি, এটা আমরা বলতে পারি। তারপরে যেটা আছে ভ্যালুস, এই ভ্যালু সেকশনে আমরা কি করতে পারি, মেথড অর ম্যাট্রিসেস টু ক্যালকুলেট, এইখানটা বিভিন্ন ধরনের অ্যাগ্রিগেশন ফাংশন আমরা ইউজ করতে পারি। তারপরে ফিল্টার, এখানে কি স্পেসিফিক পারপাস ইউজ হয়, টু ডিসপ্লে স্পেসিফিক কাইন্ড অফ ডেটা আর ফিল্টার বাই, যখন ধরো স্পেসিফিক সেলস টেবিলের রেসপেক্টে যদি কোনো রিজিয়ন দিয়ে তুমি ডেটাকে ফিল্টার করতে চাও তবে সেক্ষেত্রে এটা পসিবল। যখন আমরা সামারাইজ করব ডেটাকে তখন সেই সামারাইজ সেকশনে আমাদের বিভিন্ন অ্যাগ্রিগেশন অপশনস থাকতে পারে, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম ইত্যাদি যে অ্যাগ্রিগেশনস আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আমাদের একটা ইন্ট্রোডাকশন যে পিভট টেবিল কি এবং কিভাবে ইনসার্ট করা যায় এবং তার যে ওভারভিউ সেটা একটু বলে দিলাম। এরপরে আমরা স্পেসিফিক্যালি এক একটা করে এই যে সেলস ডেটাটা আমরা প্রথমেই দেখালাম, এই ডেটা থেকে কিভাবে আমরা এই সেলস ডেটা থেকে কিভাবে আমরা ডেটাকে অ্যানালাইজ করতে পারবো, কিভাবে সামারাইজ করতে পারবো সেটা আমরা ডিসকাস করব। So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.